মধ্যপ্রাচ্যে শকুনের চোখ। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘায়েল করতে মরিয়া ইসরায়েল, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। ঠিক সেই সময়ে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শেষ আনুষ্ঠানিক ভাষণটি প্রাসঙ্গিক হয়ে উঠছে, যে ভাষণে গাদ্দাফি আমেরিকা সহ পশ্চিমাদের স্বরেপ উন্মোচন করেছিলেন। গাদ্দাফি সেই ভাষণে বলেছিলেন, পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 40 বছর ধরে বা হয়তো আরও বেশি আমি যা পেরেছি করেছি। মানুষকে ঘর দিয়েছি, হাসপাতাল দিয়েছি, স্কুল দিয়েছি, আর যখন তারা ক্ষুধার্ত ছিল আমি তাদের খাবার দিয়েছি। আমি এমনকি বেনগাজিকেও মরুভূমি থেকে কৃষিভূমিতে রূপান্তর করেছি। আমি সেই কাউবয় রোনাল্ড রেগানের আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যখন সে আমার দত্তক নেয়া এতিম কন্যাকে হত্যা করেছিল। সে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পরিবর্তে হত্যা করেছিল সেই নিরীহ শিশুটিকে। তারপর আমি আফ্রিকার ইউনিয়নের জন্য অর্থ দিয়ে আমার আফ্রিকান ভাই বোনদের সাহায্য করেছি। আমি যা পেরেছি করেছি। মানুষকে সত্যিকারের গণতন্ত্রের ধারণা বোঝাতে চেয়েছি, যেখানে জনগণের কমিটিগুলো আমাদের দেশ পরিচালনা করত, কিন্তু সেটাও কিছু মানুষের জন্য যথেষ্ট ছিল না। এমনকি যাদের 10 ঘর বিশিষ্ট বাড়ি ছিল, নতুন স্যুট ও আসবাব ছিল, তারাও সন্তুষ্ট ছিল না। এতটা স্বার্থপর ছিল যে তারা আরও বেশি চাইত। তারা আমেরিকান ও অন্যান্য ভিজিটরদের বলতো যে তারা গণতন্ত্র ও স্বাধীনতা চায়। বুঝত না যে সেটি একটি নিষ্ঠুর ব্যবস্থা, যেখানে সবচেয়ে বড় কুকুর বাকিদের খেয়ে ফেলে। কিন্তু তারা সেই কথাগুলোর মোহে পড়েছিল, না বুঝেই যে আমেরিকায় ফ্রি ওষুধ নেই, ফ্রি হাসপাতাল নেই, ফ্রি বাসস্থান নেই, ফ্রি শিক্ষা নেই, এমনকি ফ্রি খাবারও নেই। মানুষকে ভিক্ষা করতে হয় অথবা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় স্যুপ পাওয়ার জন্য। আমি যা কিছু করেছি কিছু মানুষের জন্য তা কখনোই যথেষ্ট ছিল না, কিন্তু অন্যরা জানতো আমি জামাল আবদেল নাসেরের আদর্শের সন্তান, আমাদের একমাত্র প্রকৃত আরব ও মুসলিম নেতা। আমাদের একমাত্র প্রকৃত আরব ও মুসলিম নেতা সালাহ উদ্দিনের পর, যিনি সুয়েজ ক্যানেল তার জনগণের জন্য দাবি করেছিলেন, যেমন আমি লিবিয়াকে আমার জনগণের জন্য দাবি করেছিলাম। তার পদচিহ্ন অনুসরণ করে আমি চেষ্টা করেছি আমার জনগণকে উপনিবেশিক দখলদারদের হাত থেকে মুক্ত রাখতে, চোরদের হাত থেকে রক্ষা করতে, যারা আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে চায়। এখন আমি আক্রমণের শিকার। ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাহিনী আমাকে আক্রমণ করেছে। ওবামা আমাকে হত্যা করতে চায়, আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়, আমাদের ফ্রি বাসস্থান, ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা, ফ্রি খাদ্য কেড়ে নিতে চায়, এবং এর জায়গায় দিতে চায় আমেরিকান ধাঁচের লুটপাটের ব্যবস্থা, যাকে বলা হয় পুঁজিবাদ। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের সবাই জানি ওর অর্থ কী। এটা মানে কর্পোরেশনগুলো দেশ চালায়, দুনিয়া চালায়, আর মানুষ কষ্ট পায়। সুতরাং আমার আর কোনো পথ নেই, আমি আমার অবস্থান নেবই। আর যদি আল্লাহ চান তবে আমি তার পথ অনুসরণ করে মৃত্যুবরণ করব। সেই পথ যা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে কৃষিভূমিতে, খাদ্যে, স্বাস্থ্যসেবায় এবং আমাদের আফ্রিকান ও আরব ভাই বোনদের সহায়তা করার সামর্থ্য দিয়েছে। আমি মরতে চাই না, কিন্তু যদি আমার মৃত্যুই প্রয়োজন হয় এই দেশকে বাঁচানোর জন্য, আমার জনগণকে বাঁচানোর জন্য, এই হাজারো মানুষ যারা আমার সন্তানের মতো, তবে তাই হোক। এই ঘোষণা হোক আমার কণ্ঠস্বর পৃথিবীর কাছে। আমি নেটোর ক্রুসেডার আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, পশ্চিমাদের উপনিবেশিক লালসার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি আমার আফ্রিকান ভাইদের পাশে দাঁড়িয়েছি, আমার প্রকৃত আরব ও মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছি, আলোর এক দীপশিখা হয়ে। যখন অন্যরা প্রাসাদ বানাচ্ছিল, আমি বাস করতাম এক সাধারণ ঘরে, এক তাঁবুতে। আমি কখনো ভুলে যাইনি আমার শৈশবের দিনগুলি সিরতেতে। আমি জাতীয় তহবিল অপচয় করিনি। আর সালাহ উদ্দিনের মতো আমাদের মহান মুসলিম নেতা, যিনি জেরুজালেম ইসলামকে ফিরিয়ে দিয়েছিলেন, আমি নিজের জন্য খুব অল্প নিয়েছি। পশ্চিমে কেউ কেউ আমাকে পাগল, উন্মাদ বলে, কিন্তু তারা সত্য জানে, তবুও মিথ্যা বলে। তারা জানে আমাদের ভূমি স্বাধীন, মুক্ত, উপনিবেশিক করাল গ্রাসের বাইরে, এবং আমার দৃষ্টিভঙ্গি, আমার পথ সবসময়ই পরিষ্কার ছিল, আমার জনগণের জন্য ছিল। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব আমাদের স্বাধীনতা বজায় রাখার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানদার ও স্বাধীন রাখেন।